আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি আসলে নগণ্য একটি আল্লাহর বান্দা। আল্লাহর রহমত এবং দয়া ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া ভালো থাকা, সুস্থ থাকার কোনো সুযোগ সুবিধা আমার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানিতে আমি বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানিতে নিঃশ্বাস ফেলাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আমি আহার গ্রহণ করছি। আমার জীবনের যত কাজ আছে, যত কর্ম আছে, সবকিছু আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সংগঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দয়া করে মেহেরবানি করে দুনিয়ায় পাঠিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু তাআলার দয়ার শুকর কি আদায় করব না? আলহামদুলিল্লাহ। আমি আজকে দুই চারটি কথা বলবো, সেটি হলো পীর পূজা আর মাজার পূজা নিয়ে। আমাদের দেশে অনেকেই পীর পূজায় আসক্ত, পীরের মুরিদ হয় এবং তারা বলে যে পীর সাহেবের সুনজরে, পীর সাহেবের ইচ্ছায় অথবা পীর সাহেবের দোয়ায় তারা নাকি ভালো থাকে। কারা? মুরিদেরা। যারা মুরিদ তারা পীর সাহেবের দোয়ায়, রহমতে সবসময় ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, এটা তারা বলে এবং তারা চিন্তা ভাবনা করে। এবং তারা বলে কবরে, হাসরে, ফুলসেরাতে, ইয়ামুল কিয়ামা, সকল জায়গায় পীর সাহেব তাদের প্রতি দয়ার দৃষ্টি নিক্ষেপ করবেন, রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন। তাহলে তারা আল্লাহর পাকড়াও থেকে নাজাত পাবেন। এবং কি তারা এটাও ভাবে, এই মুরিদগুলা, পথভ্রষ্ট মুরিদগুলা, যে পীর সাহেব আল্লাহর কাছ থেকে তাদেরকে ধন সম্পদ নিয়ে দিবে, কিয়ামতের ময়দানে তাদেরকে উদ্ধার করে দিবে, তারা যদি বিপদে পড়ে বিপদ থেকে মুক্তি পাইয়ে দিবে। এরকম চিন্তা ভাবনা, উদ্ভুট কিছু চিন্তা ভাবনা তারা লালন পালন করে, তারা বলে। সম্মানিত দেশবাসী, আমরা আসলে সকলেই মুসলমান, নিজেদেরকে মুসলিম দাবি করি। কিন্তু এই মুসলিম দাবি করার পরেও সাথে সাথে আমরা আল্লাহর সাথে শিরক করি। আমরা শিরকের বেড়া জালে আটকে যাই, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাই। কিন্তু আমরা শিরক থেকে বাঁচার জন্য, শিরক থেকে কিভাবে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচার যে পথগুলা, এই পথগুলা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না, যে কি করলে আমাদের ঈমান চলে যায়। দেখুন, আমরা ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না, কিন্তু আমরা ওযু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা আমাদের ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণ যেটা একবারে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো ঈমান ভঙ্গের কারণ। আর আমরা ওই ঈমান ভঙ্গের কারণটা আমরা জানি না। তাই ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে আমরা কেউ পীর পূজা, কেউ মাজার পূজা, কেউ দল পূজা, কেউ ব্যক্তি পূজা, কেউ পীর সাহেব পূজা, আমরা বিভিন্ন পূজায় আসক্ত হয়ে যাই। এই পূজার ভিতরে আবদ্ধ হয়ে যাই। এর মানে হলো আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমানটা কি আমরা তাও জানি না। সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের দিনী ভাইরা, আমাদের মুসলিম ভাইরা যারা মনে করে পীর সাহেব কিছু দিতে পারবে, পীর সাহেবের কাছে ধনভাণ্ডার আছে, অথবা পীর সাহেব আমি যদি অপরাধ করি, আমি অপরাধী হই, আটকে যাই কবরে, ফুলসারাতে,
কিয়ামতের ময়দানে তখন ওই পীর সাহেবের লোকগুলা, পীর সাহেব তার মুরিদদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, দুনিয়াতে সাহায্য করবে, আখেরাতেও সাহায্য করবে। এটা চিন্তা ভাবনা অনেক পীরের মুরিদেরা করে থাকেন। আমি এটা আন্দাজে বলতেছি না, আমি বলি না যে আমি আন্দাজে বলি, এটা আমি অনেকের সাথে কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে, তাদের লেখা কিতাবাদি থেকে আমি এগুলা জানতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, পীর সাহেব কিভাবে আপনাদেরকে দিবে? পীর সাহেব দেওয়ার যদি ক্ষমতা থাকতো তাহলে তো পীর সাহেব জাতির কাছে হাত পাততো না। আপনারা যারা লক্ষ লক্ষ মুরিদান, আপনারা কোথায় ধরেন পীরের দরবারে যান, পীরের বড় বড় জালসাতে যান, পীরের দরবারে যান, পীরের বড় বড় জালসাতে যান, গিয়ে কি করেন? পীর সাহেবের কাছে আপনার বিভিন্ন পীরের কথা শুনেন, পীরের প্রতি অনেক ভক্তি, ভালোবাসা, অনেক কিছু আপনাদের আসে। আপনি যদি বিপদে পড়েন তখন বলেন পীরের বদদোয়া হয়েছে। আবার যদি কিছু ভালো কিছু হয় ফট করে বলেন পীর সাহেব হয়তো আমার জন্য দোয়া করেছেন, এই কারণে আল্লাহ আমাকে এটা দিচ্ছেন। আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে বলেন না, আপনি বলেন কি পীর সাহেব দোয়া করেছে বিদায় আল্লাহ আমাকে এটা দিচ্ছে। অথবা আপনার যখন কোনো বিপদ আসে তখন আপনি বলেন যে হয় পীর সাহেব আমাকে বদদোয়া দিছে, এই বদদোয়া দেওয়ার কারণে আমার উপরে এই বিপদ এসেছে। এই যে আপনি শিরক, এটা শিরকে আকবর, শিরকি একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে লালিত পালিত হচ্ছে। আপনি একটা কথা চিন্তা করেন, হে আমার ভাইয়েরা, পীর সাহেব যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, পীর সাহেব যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে পীর সাহেব আগে নিজের জন্য চাইতো। পীর সাহেব আগে ক্ষমতা চাইতো যে আমাকে বাংলাদেশের ক্ষমতাটা দান করো, আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা নিয়ে নিত। পীর সাহেব যদি কিছু পাওয়ার ক্ষমতা বা দেওয়ার, আপনাকে যদি দেওয়ার কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমি যেটা বলেছি, সে সর্বপ্রথম চাইতো কি আমাকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা দান করেন। সে কারণ জানে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি পাওয়া যায় তাহলে অনেক সুখে আনন্দে, অনেক সুখে থাকবে, অনেক প্রফুল্ল অবস্থায় থাকবে। তাই তাদের চিন্তা ভাবনা হলো যে সে যদি আপনাকে কিছু দিতে পারতো তাহলে সে চিন্তা করত যে আগে আমি বাংলাদেশের ক্ষমতা চাই, আমি এমন অর্থের মালিক হব, পীর সাহেব আগে নিজে অর্থশালী হই, সে আগে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের কাতারে যাইতো, অথবা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের কাতারে যাইতো, অথবা সে আমেরিকান রাষ্ট্রপ্রধান হইতো, অথবা আরো বড় কোনো রাষ্ট্রের প্রধান হওয়ার চেষ্টা করত। যদি সে নিজে আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা তার থাকতো তাহলে আগে সে নিজের জন্য নিত। সে মক্কা মদিনার মতন এই জায়গাটাকে সে এমন অবস্থান করত, সে ওখানে যাইতো আর আসতো। সে বিমান টিকিট করতো না, ভিসার তার প্রয়োজন হতো না, কোনো কিছুই তার প্রয়োজন হতো না। সে আপনার পীর সাহেব নিজের জন্য আগে করত পরে, কিন্তু পীর সাহেবের ওই ক্ষমতা নাই, আপনাদেরকে দেওয়ারও ক্ষমতা নাই, নিজের জন্য কিছু করার, ক্ষতি অথবা উপকার করার ক্ষমতা পীর সাহেবের নাই। না থাকার কারণে প্রত্যেকটা মাহফিলে দেখুন, প্রত্যেকটি মাহফিলে পীর সাহেব জাতির কাছে হাত পাতে, তার মুরিদদের কাছে হাত পাতে, আর অজ্ঞ এই জাহেল মুরিদগুলা তাকে টাকা পয়সা দিয়ে তার পকেট ভর্তি করে দেয়। পীর সাহেবের একটা পকেট আছে, না হলেও 2 হাত হবে, 2 হাত এরকম মোটা, একটা বস্তার মতন, আপনার 1 মুনি অথবা 2 মুনি বস্তার মতন তার পকেট। কেন? সে ওইভাবে মরিচ যেভাবে উঠায় এইভাবে শুধু উঠাই সে পকেটে ভরে, আর এই আহম্মক গাদা মুরিদগুলা তাকে অর্থ দেয় আর বলে পীর সাহেব দোয়া করে দিলে আমার এইটা হবে সেইটা হবে। আরে বাবা, পীর সাহেব যদি দিত তাহলে পীর সাহেব তোমার কাছে নিত না, তোমার কাছ থেকে নিত না।
পীর সাহেব আগে নিজের পকেট ভর্তি করত, তারপরে তোমাদেরকে দিত বা দেওয়ার চেষ্টা করত। এখন এই পীর সাহেব সে নিজেই তো ভিখারি, সে নিজেই তো ফকির, আর সে নিজে ফকির হওয়ার কারণে সে তোমাদের কাছে হাত পাতে, তোমাদের কাছে হাত পেতে দাঁড়াই থাকে কিছু না কিছু পাওয়ার জন্য, কিছু দেওয়ানা পাওয়ার জন্য। এটা হলো পীর সাহেবদের অবস্থা। আবার আমাদের দেশে যারা মাজারে যায়, মাজার পূজা করে, মাজারওয়ালার কাছে কিছু চায়, মাজারে আগরবাতি দেয়, লবণ বাতি দেয়, কি কারণে? টাকা দেয়, পয়সা দেয়, ডেকসি চড়ায়, সিন্নির ডেকসি চড়ায়। কেন চড়ায়? সে চিন্তা করে সে খুশি হলে, মাজারওয়ালা খুশি হলে তাকে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, পাইয়ে দিবে। আরে ভাই, মাজারওয়ালা যদি আপনার কোনো রোগ বেলায় দূর করতে পারত, মাজারওয়ালা যদি আপনাকে অর্থশালী করতে পারত, তাহলে সে মারা যাইতো না। সে দেখা গেছে যে মরতো না, সে দুনিয়াতে জিন্দা থাকতো। সে যদি নিজের জন্য কিছু করার ক্ষমতা যদি থাকতো, সে যদি নিজের জন্য কিছু করার থাকতো, তাহলে এই কোটি কোটি ভক্ত মুরিদানদের কাছ থেকে টাকা আদায় করতো না। মাজারের উপরে এই যে কিছু গাঁজাখোর বদমাইশ অপদার্থরা মাজারের পাশে বসে থাকে, তারা গরিব, এই গরিবগুলারে আগে তাদের উদুর পিণ্ডু ভরে দিত। আপনি দেখেন, মাজারওয়ালা যদি আপনাকে যদি কিছু দিতে পারতো, কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে মাজারের সামনে যে লোকগুলা বাটি নিয়ে বসে থাকে, প্লেট নিয়ে বসে থাকে, আমরা গেলে আমাদেরকে বলে বাবা দেন, বাবা দেন, বাবার কাছে চায়। কোন বাবা? পথচারী বাবা। তারা তো তাদের ওই পীর বাবার কাছ থেকে, কবরে যে শায়িত ব্যক্তি তার কাছ থেকে নিতে পারে না। তো সে চায় কার কাছে? আপনার কাছে, আমার কাছে চায়। কি কারণে? তার অর্থের প্রয়োজন, সে খাইতে হবে, তার বিবি বাল বাচ্চাকে খাওয়াতে হবে। তাই আমি কি বলবো আপনাদেরকে, এই আহাম্মক এই দুনিয়ার মানুষেরা, হে পথভ্রষ্ট জাহেল, একটু আপনারা বিবেক খাটান, চিন্তা ভাবনা করে দেখুন যে আপনারা কোন পথে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, কোন রাস্তায় হাঁটছেন, কিভাবে হাঁটছেন। আপনারা একটু আপনাদের বিবেকটাকে খাটিয়ে চিন্তা করে দেখুন। হে আহাম্মক জাতি, হে পথভ্রষ্ট জাতি, একটু চিন্তা করে দেখুন না, একটু চিন্তা করে দেখুন যে আপনাদের রাস্তা কোথায়, আপনারা কোন রাস্তার দিকে যাচ্ছেন। আপনাদের কি বিবেকে এটা ধরে না যে কবরের শায়িত ব্যক্তি যদি কি দুনিয়ার মানুষকে কিছু দিত, তাহলে আর তার আশেপাশে বসে দুনিয়ার মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতো না, দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চাইতো না। তারা তাদেরকে দিয়ে, তারা তাদের বাবা, পীর বাবা, অথবা এই মাজারে, এই কবরে যে ব্যক্তি শায়িত আছে তার থেকে নিয়ে তারা তাদের পিণ্ড ভর্তি করত, উদর ভর্তি করত। তারা আপনার কাছে আর আমার কাছে চাইতো না, কারণ ওই কবরে যে ব্যক্তি শায়িত আছে সে তো এদেরকে দিয়ে সব ভরাই দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। আপনার হাজার হাজার ভিখারি মাজারের সামনে বসে থাকে, হাজার হাজার ভিখারি মাজারের সামনে বসে থাকে কেন? আপনার আমার পকেট থেকে টাকা নিয়ে তারা তাদের ফ্যামিলি চালাবে, তাদের সংসার চালাবে, তাদের বিবি বাল বাচ্চাদেরকে চালাবে। তাহলে চিন্তা করে দেখুন তো হে আমার ভাইয়েরা, আমার বিবেকবান ভাইয়েরা, একটু বিবেক খাটান, একটু চিন্তা করে দেখুন, তাহলে কিভাবে তারা এই আপনাকে আমাকে দিতে পারবে। আর এইদের পক্ষে, এই পথভ্রষ্ট জাহেলদের পক্ষে মুফতি নামের জাহেল আছে, এই পথভ্রষ্টদের পক্ষে যারা মানুষদেরকে মিথ্যা কথা, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষদেরকে আপনার পথভ্রষ্ট করছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইসব পীর পূজারী, কবর পূজারী, জাহের থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা যেন এইসব শিরিককারী, কুফরকারীদের থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। তাই আমি আবারও বলি, প্রথমের কথা লাস্টে আবার বলি, সম্মানিত ভাইয়েরা, পীরওয়ালা, পীর এবং মাজারের পীর অথবা খানকার পীর, আপনি দেখুন আমাদের ওই পীরের কথা আসছে। আর আমাদের দেশের এক পীরে তো ক্ষমতার জন্য তার ঠোঁট ফাটাই ফেলেছে, তার কর্মী
তাই সে যখন ক্ষমতার জন্য ভোট চাওয়ার জন্য না গেছে, কোন জায়গায় গেছে, আর প্রতিপক্ষ ঘুষি দিয়ে তার ঠোঁট ফাটাই ফেলাইছে, স্যার দি বাড়ি মারছে। সে লেদা পোলা পান, শিশু যেভাবে কান্না করে ঠিক ওইভাবে কান্না করছে, শিশুর মতো, একেবারে শিশুর মতো সে কান্না করছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, সে ক্ষমতার জন্য এত পাগল ছিল, সে শিশুর মতন কান্না করছে। কিন্তু সে তার মুরিদ বলে তার পীর হকাই, তার পীর এইটা সেটা, সে ক্ষমতা পাওয়ার জন্য পাঠাই ফেলাইছে। আপনি চিন্তা করেন এই পীর বলে আপনাকে কিছু দিবে? যদি আমাকে দিতে পারতো তাহলে ক্ষমতার জন্য সে তার পারতো না, ক্ষমতার জন্য তার না। একটু লক্ষ্য রাখুন। তাই আবার বলি, জিন্দা পীর অথবা মৃত্যু পীর, মৃত পীর, কোন পীরের কোনো ক্ষমতা নাই আপনার কোনো উপকার করা। যে উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নিহিত, যেই উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নিহিত, যেটা আল্লাহ দিবে ওটা দেওয়ার ক্ষমতা কোন পীর এবং মাজারওয়ালার নাই, মৃত পীরেরও নাই, জীবিত পীরেরও নাই। যে মনে করবে আল্লাহ যেটা দিতে পারে ওটা আল্লাহর কোন সৃষ্টি দিতে পারবে, সেটা হলো শিরক। শিরকে একবার ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান, শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করা